হ্যাঁ রে মলয়, মেয়েটারে বিয়ে দিবি নাকি? দেব তো মাসি, কিন্তু ভালো পাত্র পাই কোথায়? আছে আছে, তুই যদি বলিস তো আমি কথা বলি। হ্যাঁ মাসি, বলো, কি করে পাত্র? আরে পাত্র আমার বোনের ছেলে পলাশ, ব্যবসা করে, পোলট্রির ডিমের ব্যবসা। মন্দ নয়, তবে ছেলে খুব সৎ। কথা বলি? হ্যাঁ মাসি, বলো। মলয়ের একমাত্র মেয়ে কাকলি খুব শান্ত স্বভাবের, পড়াশুনো খুব একটা বেশি করেনি, তবে সংসারের কাজকর্মে খুব নিপুণ, আর দেখতেও সুন্দরী। দেখাশোনা করে কাকলি আর পলাশের বিয়ে হলো। বিয়ের কয়েক বছরের মধ্যে ওদের কন্যা সন্তান কণিকার জন্ম হয়। কিন্তু ভাগ্য এমনই যে কণিকা যত বড় হতে থাকে, পলাশ বুঝতে পারে ও চোখ ঠিকমতো খুলতে পারছে না, ফলে দেখতেও পাচ্ছে না। গ্রাম ছেড়ে মেয়ের চিকিৎসার জন্য পলাশ আর কাকলি কণিকাকে নিয়ে শহরে আসে। শহরের নামকরা ডাক্তার বলেন, কণিকার বড় একটা অপারেশন দরকার, আর তা করতে পারলেই ও দেখতে পাবে। মেয়ে সুস্থ হয়ে যাবে শুনে পলাশের বেশ আনন্দ হলো। কিন্তু এত টাকা জোগাড় হবে কিভাবে? কাকলি বলল, তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। গ্রামে ফিরে এসে পলাশ আর কাকলি ওদের ব্যবসাটা আরও বড় করে করতে শুরু করে, যাতে রোজগার বাড়ানো যায়। ওদের চেষ্টায় ব্যবসা আস্তে আস্তে বড় হতে লাগে। কিন্তু সময় খারাপ হলে যা হয়। একদিন সকালে ঘুম থেকে উঠে পলাশ দেখে ওর পোলট্রির সমস্ত মুরগি মরে গেছে। মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ে পলাশ। পলাশকে দেখে কাকলি বলে, কি হয়েছে? সামনে মরে যাওয়া মুরগিগুলো দেখে হতভম্ব হয়ে যায় কাকলি। কাকলি পলাশকে বলে, এভাবে বসে থাকলে হবে না, ওঠো, ঘরে চলো, কিছু একটা ব্যবস্থা করতে হবে। পলাশ বলল, কি ব্যবস্থা করবে? আবার নতুন করে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগবে। কাকলি বলল, এতদিন যা জমিয়েছি তা থেকে কিছু টাকা নিয়ে তুমি হাটে যাও, কয়েকটা মুরগি কিনে আনো, সব ঠিক হয়ে যাবে। পলাশ কিছু টাকা নিয়ে হাটে গেল মুরগি কিনতে, কিন্তু দেখল একটাও মুরগি নেই। একজনের কাছে একটা মাত্র মুরগি আছে। পলাশ ভাবল, এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচা করে হাটে এলাম, কিছু না কিনে বাড়ি ফিরব? দেখি ওই মুরগিটা কেমন। একটা মাত্র মুরগি পড়ে আছেই বা কেন? কেউ কেনেনি এটাকে? জিজ্ঞাসা করল, ভাই, এই মুরগিটা আমায় বিক্রি করবে? বিক্রেতা বলল, এই মুরগিটা চলতে পারে না, কিন্তু ডিম পারে। আপনার কোনো অসুবিধা হবে না, আপনি নিয়ে যেতে পারেন। আমি একটু কম দামেই আপনাকে দিয়ে দিচ্ছি। পলাশ
বাড়ি ফিরে এলো। কাকলি, দেখো, এই মুরগিটা কিনে আনলাম। বাজারে আর একটাও মুরগি ছিল না। একটু অসুস্থ, কিন্তু ডিম পাড়ে, তাই কম দামে দিয়ে দিল। জানো, পথে কমলের সাথে দেখা হলো। ও বলল আমি নাকি ঠকে গেছি। কি জানি ঠকে গেলাম কি না। কাকলি বলল, ঠিক আছে, কিনে নিয়ে এসেছো যখন, তখন কটা দিন দেখি কি হয়, তারপর নয় ভাববো। পলাশ মুরগিটাকে বেশ যত্ন করতে লাগলো, কিন্তু মুরগি আর ডিম পারে না। দেখে বিরক্ত হয়ে কাকলিকে বলল, দূর, অমল ঠিকই বলেছিল। এই মুরগিটাকে যত্ন করে আমার আরও টাকা খরচ হয়ে যাচ্ছে। আমি ঠকে গেছি, এটাকে বাইরে ছেড়ে দিই। কি বলো কাকলি? কাকলি বলল, সে কি বলছো? মুরগিটা চলতে পারে না ঠিক মতো, তুমি ওকে বাইরে ছেড়ে দেবে? ওকে কাক ঠুকরে ঠুকরে মেরে ফেলবে। থাক ওখানেই, আমাদের যখন এক মুঠো জুটে যাচ্ছে, ওরও জুটে যাবে। দেখো, আমাদের সন্তানও প্রতিবন্ধী, আমরা কি তাকে রাস্তায় বের করে দিচ্ছি? মুরগিটারও তো প্রাণ আছে, ওকে কিভাবে রাস্তায় বের করে দেব? তুমি বরং হাটে গিয়ে আবার কয়েকটা মুরগি কিনে আনো। এইভাবে কষ্টের মধ্যে কয়েকটা দিন কাটতে লাগলো। একদিন কাকলি মাঠে গিয়ে দেখল মুরগিটা চুপ করে বসে আছে। কাকলি মুরগিটাকে সরাতেই দেখে একটা ডিম পড়ে আছে, সেটা খুব উজ্জ্বল। কাকলি ডিমটা দেখে অবাক হয়ে যায়, পলাশকে ডাকতে লাগলো, দেখো দেখো, মুরগিটা ডিম পেড়েছে। আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেল। ভগবান মুখ তুলে তাকিয়েছেন। পলাশ ছুটে এসে দেখল, হ্যাঁ, সত্যিই তো, ডিমটা কি উজ্জ্বল, একটু অন্য রকম। এটা তো সোনার ডিম। মুরগিটা তো একটা সোনার ডিম পেড়েছে। সেই আনন্দে পলাশ কাকলিকে বলল, চলো কাকলি, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এবার আমরা মেয়েটার ভালোভাবে চিকিৎসা করাবো। বন্ধুরা, ঈশ্বর আমাদের দুঃখ দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, ঈশ্বর তাকে 2 হাত ভরে আশীর্বাদ করেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।